সো হৃদয়ের মা বাবা আসবে আজকে। কিভাবে বলবো আমি বুঝতে পারছি না। বুঝতে পারছো না? আর এটা দেখার পর আমিও কি বলবো সেটাও আমি বুঝতে পারছি না। না মানে এই দুটো কর্মচারীকে আমার ভালো মতোই চেনা আছে, কিন্তু মাঝখান থেকে এই আইলা জাদুটা আবার কোথা থেকে টপকে এলো? তো আপনার মেয়েকে নেওয়ার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। নেবার জন্য আবার ক্ষমা চেয়ে নিচ্ছে? হৃদয়ের থেকেও বড় মাপের হৃদয়ের এই অর্ধকাণ্ডটা আবার কি? যে সুমির এক্স বয়ফ্রেন্ড, হ্যাঁ যার কথা বলা হচ্ছে সে আমি। मैं गाली नहीं दे सकता। আবার এদের নিয়ে প্রায় চ্যানেলের মধ্যে আমার অনেকগুলোই ভিডিও হয়ে গেছে, যতই ভাবে এদের নিয়ে আর কিচ্ছু বলবো না আমি, এটাই লাস্ট। কিন্তু ভাই একটার পর একটা যত রাজ্যের ঘটনা মনে হয় এদের জীবনের সাথেই ঘটে। যতই ভাবে এদেরকে অ্যাভয়েড করেই চলবো, কিন্তু এরা হচ্ছে ভাই ম্যাগনেটের মতো, মানে যেটা তোমায় কাছে ডাকবে, আসো আসো মারো আমায়। हम कोई मंदिर का घंटा है कि कोई भी आके बजा जाता है। সুমি যখন প্রথমবার হৃদয়ের ফেসটা রিভিল করেছিল তখন একটা কথা বলেছিল, সেটা সবার মাথায় আছে। ইউটিউবটা প্রথম ভিডিওগুলো কিন্তু ওর সঙ্গেই মানে স্টার্ট করেছিলাম আমি। কিন্তু এখন ভাই আবার হঠাৎ নতুন করে জন্মগ্রহণ করা এক্স তো আবার এসে অন্য কিছুই শোনাচ্ছে। ছাগলটাকে না খেতে দিয়ে 1 সপ্তাহ ধরে ট্রেন করা হয়েছে। ছাগল মানে কে? ঠিক বুঝতে পারলাম না। ও আচ্ছা, ভেড়া। এই ভিডিওটা ভালোভাবে করতে পারলে তারপরে তুই খেতে পাবি। একদিক থেকে এদের বিয়ের জন্য পাকা দেখাশোনা চলছে, আবার আরেক দিক থেকে এক একজনের এক্স দিকে একটার পর একটা বেরিয়েই চলেছে। আশা করি তোমরা সবাই চিনতে পেরেছো, হ্যাঁ আমি সেই সাথী বিশ্বাস। রাজুদার গামলায় এতটাও আনলিমিটেড তরকারি নেই যতগুলো এদের আনলিমিটেড এক্স রয়েছে। मादारेर बच्चा। আমি আমার ইমোশনগুলো বের করতে চাইনি কোনোদিন। ইমোশনগুলো বের করতে চাওনি ঠিকই, কিন্তু এইগুলো কি সব বের করে ফেলছো? থাকার দুঃখ কষ্ট পেয়ে লাভ নেই, কান্নাকাটি করো না। তোমার এক্স বেরিয়ে গেল, হৃদয়ের এক্স বেরিয়ে গেল, এবার তুমি আর হৃদয় মিলে বড় একটা কাজ করো, পিন্টুর সেই বৌদিটাকে খুঁজে বার করো, তাহলে 16 কলা সম্পূর্ণ হয়ে যাবে। পাড়ায় অন্য কারো বউকে দেখে নিজের বউ ভেবে ফেলেছে। কবে এত বড় হয়ে গেলাম কে জানে। যাক, এটা দেখেই ভালো লাগছে যে এতদিন পর বুঝতে পেরেছো যে তুমি বড় হয়ে গেছো। নইলে তো কয়েকদিন আগে উঠোনে যেভাবে ঘুরে বেড়াতে। এই কোথায় যাচ্ছ গো? শ্বশুর বাড়ির লোক যদি এসে এরকম টাইপের ড্রেস আপ দেখতো তাহলে সাথে সাথেই বিয়েটা কনফার্ম করেই ফেলতো। আমার বিয়ে নিয়ে এত ভিডিও কেন করছিস রে? বাবা, যেই দল খাওয়া হাগা পেছন ধোয়া সবকটার ক্লিপ পাটে পাটে এক এক করে নেয়, তাদেরকে আবার ভিডিও করার কথা বলতে হয়? বিয়ে পোস্টারকেও ডেকে দেবো। হ্যাঁ ডাকতে পারো, আমাদের যেতেও কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের সাথে যে কটা তোমাদের এক্স আছে সব কটাকে নিয়ে যাবো সঙ্গে করে। ফ্রিতে খাইয়ে দিবি। ফ্রিতে খাইয়ে দে, এটা ভাইরাল। রোস্টাররা তো ঘরের মধ্যে খেতে পায় না যে তোমাদের বিয়েতে ফ্রিতে খেতে যাবে। তবে আমাদের কথা যখন চিন্তা করে এত সুন্দর ফ্রিতে খাওয়ানোর কথা তুমি ভেবেছো, আমরাও তোমায় ফ্রিতে আইবুড়ো ভাত খাওয়াতে না পারলেও অন্য কিছু একটা খাওয়াই, তাহলে আর দেরি করে লাভ নেই। তোমরা তো নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তো হ্যালো মিষ্টি বন্ধু আর বান্ধবী, চলে এলাম আমার একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। তাহলে সুইটার সান্দাবাকে ভাট কানে গুজনা হেডফোন, আজকের চ্যাটন শুরু হচ্ছে। লেটস স্টার্ট। যাই হোক, শুরুতেই আমরা একটু হালকা করে পুরোনো কাসন্দি ঘাটি, নইলে আবার আমার মজা আসে না। আচ্ছা পিন্টু, সবাই তো রেজিস্ট্রি হয়ে যাচ্ছে, তুমি কবে রেজিস্ট্রি করছো? আরে যেই বেস্ট ফ্রেন্ডের চিন্তা যার একসময় ঠিকঠাক পেট পরিষ্কার হতো না, তার জন্য চিন্তা করে তাকে উপদেশ দিয়ে এখন সেগুলো নিজেই অ্যাপ্লাই করে নিচ্ছে। তো হৃদয়ের বাড়ি থেকে আজকে আসছে আমার বাড়িতে। তোমার রেজিস্ট্রি হলে আমার অনেক কন্টেন্ট হবে পিন্টু রেজিস্ট্রি, তাহলে সবাই বুঝতে পারবে যে আমরা সত্যি কথাই বলছি। তুমি ভিডিও করবা কি করে? বেচারা মনে হয় এই সূত্রে কথাটা বলতে চাইছিলে যে তুমি কি করে ভিডিও করবে, তোমাকেই তো সেজে গুজে আমার পাশে দাঁড়াতে হবে। দিল রে, ভরে দিল। মানুষ অনেক প্রেম করে, কিন্তু আমার লাইফে ফার্স্ট লাভ অ্যান্ড দেন সেকেন্ড ওটা যেটা আমি ভুল করেছি। ফার্স্ট না হয় ওটা হলো, সেকেন্ড না হয় এটা হলো, তাহলে 3 নম্বর এই আইলা জাদুটা কোথায় গেল? তো আপনার মেয়েকে নেওয়ার জন্য, আর এই বারবার নেওয়ার জন্য মানে কিসের ইঙ্গিত দিতে চাইছো বলো তো তুমি? তোমরা অন্য কিছু নেওয়ার কথা ভাববে না, কিন্তু আমি ভিডিওতে নেওয়ার কথা বলেছি। বলেছি শালা এই কি বেছে বেছে তোতলা মালগুলোকেই পছন্দ করে নাকি? তোমরা আমাকে অনেকেই কমেন্ট বক্সে জিজ্ঞেস করেছে দাদা ইনকাম কি করে বাড়াবো, কারণ এখন চাকরি যতই ভালো হোক সব খরচের সামনে স্যালারি সবসময় কম পড়ে যায়, তাই সবাই এটাই ভাবে যে বাড়তি আয় যদি কোনো উপায় পাওয়া যেত। আমিও ঠিক এই ধরনের একটা উপায় খুঁজছিলাম, আর অবশেষে আমার কাছে একটা জেনুইন অপশন চলে এসেছে যেখান থেকে সত্যিকার টাকা ইনকাম করা যায়। মার্কেট উলফ, এটা একটা সেবি রেজিস্টার্ড অ্যাপ আর খুবই দ্রুত ভারতে জনপ্রিয় হয়ে উঠেছে। চলো আমি আবার তোমাদের দেখা ব্যবহার করতে হয়। তো আমি এখানে লগ ইন করে নিয়েছি আর এখন ফলো ট্রেডে ক্লিক করলাম। এটা মার্কেটের মধ্যে যে প্রফিটেবল ট্রেড চলছে সেইগুলোই দেখায়, আর তুমি এক ক্লিকেই সেই ট্রেডগুলো ফলো করতে পারো। এখানে তুমি খুবই ছোট অ্যামাউন্ট দিয়ে ট্রেডিং শুরু করতে পারো, যেখানে অন্য অ্যাপগুলো তোমাদের বারবার বলে যে এখানে ইনভেস্ট করো, এটা করো, সেটা করো। সেখানে মার্কেট রুলস তোমাদেরকে কোনো চাপে রাখে না। আর এই অ্যাপের মধ্যে আছে ইনবিল্ট স্টপ লস ফিচার, মানে লস একটা নির্দিষ্ট লেভেলে পৌঁছলে এটা নিজে থেকে ট্রেড থামিয়ে দেবে, যাতে তুমি কোনো বড় ক্ষতির মুখে না পড়ো। দেখো এখানে ট্রেড প্রফিটে যাচ্ছিল আর আমি স্টপ ট্রেডে ক্লিক করলাম, আর সঙ্গে সঙ্গে 1166 প্রফিটে বুক হয়ে গেল খুবই অল্প সময়। এই পুরো সুবিধা মাত্র 99 টাকা লাইফ টাইম ফি দিয়ে তুমি ব্যবহার করতে পারো, সকাল 9টা থেকে রাত্রি 12টা পর্যন্ত। মার্কেট রুলস তোমাকে ফ্রি রেকমেন্ডেশনও দেয়, যেমন এখানে দেখো ডিসেম্বরে একদিনে কেউ 8,606 টাকা, জুনে 70,468 টাকা, জুলাইয়ে 59,696 টাকা।
টাকা এবং অক্টোবরে 58,207 টাকা কেউ প্রফিট বুক করেছে। আর এই সব প্রফিটগুলোর উপর মার্কেট উলফ কোনো রকম কমিশন নেয় না। মার্কেট উলফ 20 লক্ষেরও বেশি ডাউনলোড হয়েছে এবং এই অ্যাপ থেকে মানুষ তার নিজের ফাইন্যান্সিয়াল ফিউচারটাকে সিকিউর করছে। তাহলে লিঙ্ক ডেসক্রিপশনে বা পিন কমেন্টের মধ্যে দেওয়া আছে, তোমরা চেক করতে পারো মার্কেট উলফ। ইউটিউবটা প্রথম ভিডিওগুলো কিন্তু ওর সঙ্গেই মানে স্টার্ট করেছিলাম আমি। শুধু ইউটিউবে প্রথম ভিডিও করাটা ওর সাথে স্টার্ট করেনি, আরো অনেক কিছু স্টার্ট করেছিল কিন্তু সেগুলো পাবলিক হয়নি। দেন আমি যখন ক্লাস 7-এ পড়ি আর ও ক্লাস 9-এ পড়ে, মানে বুঝতে পারছো একটা মেয়ে ক্লাস 7 থেকে রিলেশনশিপে, বাট হাউ ইট পসিবল। আর এদিকে ক্লাস 7-এ যখন আমি অন্য কারোর ফোন নিয়ে গেম খেলার চেষ্টা করতাম, সালা পা উপরে মাথা নিচে করে পোদের মধ্যে চাওড়াতো আমার। সুমিত চ্যানেল খুলেছি আমি আর ওর ভাই। মানুষ কাছের লোকদের ভালো মানসিকতা দেখাবার জন্য এত পরিমাণে মিথ্যা কথা বলে, সেটা এগুলো না দেখলে বুঝতেই পারতাম না। কথা আছে, জমি চাষ করে ফসল লাগিয়ে দেওয়ার পরে না ফসল কেটে নিয়ে যায়, ফসলটা আগে চাষ করে জমিটা বানিয়ে চাষ করো। বিশ্বাস করো ভাই, আমি আমার 14 গোষ্ঠীর দিব্যি খেয়ে বলছি, এই ভিডিওটা যদি আমার বংশের কাউকেই দেখানো হয় কেউই বুঝতে পারবে না। এর কথার মানে নিজেই বুঝতে পারে না, আবার লোকদের কি বোঝাবে। কিন্তু এই চাষের জমির এক্সাম্পল যদি তুমি সুমিকে ধরে বোঝাতে চাও আর তুমি লোককে এসে বলো তুমি চাষ করা প্রথমে ওখানে শুরু করেছিলে, তাহলে সেটা একদমই ভুল। দেখেছো কাণ্ড, রিং লাইট কিনে দিচ্ছে একজন আর ক্রেডিট দিয়েছে আরেকজনকে। প্রথম ভিডিওগুলো কিন্তু ওর সঙ্গেই মানে স্টার্ট করেছিলাম। পুরো জীবনের স্টোরিটা একটা আলাদা লেভেলেরই। একজনের সঙ্গে হাত ধরে ইউটিউবের জিমেল অ্যাকাউন্ট খুলেছিল, আরেকজন তাকে ইউটিউবের ভিডিও বানানো আর এডিট করা শিখিয়ে দিয়েছে, আরেকজনের সাথে সে নাকি আবার ভিডিও বানিয়ে ভাইরাল হয়েছে। বলছি তোমার বাড়ির আশেপাশে যদি কোনো মাঠ ফাট থাকে একবার সেখানে দেখা করতে এসে একটা ডিগবাজি মেরে প্রণাম করবো তোমায়। সেটা কি আমাদের কথাই হবে? আর এইবারে আসি পিন্টুর কথায়, আমি তোকে একদম সাধু টাইপের লোক ভাবতাম। সুমি যদি অন্য কোনো কিছু করে আমি যাতে পিন্টুর কাছ থেকে জানতে পারি, তার জন্য আমি পরিচয় করিয়ে দিয়েছিলাম পিন্টুর সঙ্গে সুমির। এই যখন সুমির সাথে রিলেশনশিপে ছিল তখন থেকেই পিন্টু এর বন্ধু হতো, যাকে পাহারা দেওয়ার জন্য আলাপ করে দিয়েছে সেই নাকি বন্ধুর পাখি নিয়ে হাওয়া হয়ে গেছে। বেকার ভাইয়া, मैं तो टूट गया। বাবা পিন্টু, তুমি তো বন্ধুর নামে বেরিয়ে গেলে একটা গান্ডু। না, তোমার নামটা তাহলে ঠিকই দিয়েছিলাম, বান্টুটাই তোমার জন্য ঠিক আছে। তো ওদের এসে আমি হাতে নাতে ধরতে পারি আর ধরে দেখি যে পিন্টুর গলাতে লাগ বাইট আছে। এটাকেই মনে হয় কর্মফল বলে, যে আমার নাম করে অন্য কোথাও ঘুরতে যাচ্ছে। মানে এখান থেকে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে একবার ভালো করে বোঝো। অমিত ভালোবাসে সুমিকে, সুমি ভালোবাসে পিন্টুকে, পিন্টু ভালোবাসে সুমিকে, সুমি ভালোবাসে হৃদয়কে, তাহলে হৃদয় কাকে ভালোবাসে? পিন্টুকে। আলটিমেট এই বিষয়টা যেন আমার না ঘটে, সুমির সাথে বিয়ে না হয়, হৃদয় আবার পিন্টুর সাথে বিয়ে না হয়ে যায়। তো ওদের এসে আমি হাতে নাতে ধরতে পারি। আমি ওকে হাতে নাতে ধরেছিলাম। কোন বংশের ছেলেরা জানো? মনে হয় সিবিআই ডিপার্টমেন্ট বংশের ছেলে মেয়ে আছে এরা। তাহলে একের পর এক সবাইকে দেখি হাতে নাতেই ধরে যাচ্ছে। ওর 1 নম্বর এক্স এর সাথে আমি ঘনিষ্ঠতা হিসাবে আমি ওকে ধরেছি। সুমির 2 নম্বর এক্স 3 নম্বর এক্স এর সাথে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলে, আবার 3 নম্বর এক্স নাকি 1 নম্বর এক্স এর সাথে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলে। इसकी माँ का भोला चेहरा। ভাই ক্লাস 10-এর সম্পাদ্য উপপাদ্যগুলো এর থেকে অনেক ইজি ছিল, ওগুলো এর কাছে একদম বাচ্চা। সঠিক বলেছেন। এই তো দেখি পুরো একদম উভয়চর প্রাণী আছে, মানে জলেও রিলেশনশিপ করে রেখেছে, ডাঙাতেও রিলেশনশিপ করে রেখেছে। বিয়ে কি হচ্ছে না? এমা বিয়ে আটকাবে কেন? বিয়েটা ঠিক হবে, কিন্তু কার সাথে হবে সেটা এখনো পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারছি না। খাও মা কসম। আর যদিও বা বিয়ে না হলে তোমাদেরই ক্ষতি, কারণ তোমাদের অ্যাকাউন্টে 15,000 খানা ভিডিও কম পোস্ট করা হয়ে যাবে। এখানে প্রি ওয়েডিং করতে এসো তুমি? কে? তুমি? কোনো ঠাকুরের স্থানে গিয়ে আমি অন্তত ওই নাকামোটা করবো না। ও আচ্ছা, ন্যাকামো করার কথা বলছো, ডাকবো নাকি? হ্যাঁ, আমি সেই সাথী বিশ্বাস। ব্রেকারের পরেও ও রোজ ফোন মেসেজ করতো আমাকে। ওই নাকামোটা করবো না। ন্যাকামো তুমি একদমই করো না, কিন্তু মাঝে মধ্যে হালকা চোদ্দ করে ফেলো। তোদের ভাই রস কম না এদের, মানে একটা নিয়ে থাকতে পারে না, ভিতরটা একবার ছুক করে। কোনো ঠাকুরের স্থানে গিয়ে আমি অন্তত ওই নাকামোটা করবো না। ঠাকুরের স্থানে গিয়ে ন্যাকামো করো না ঠিকই, কিন্তু ঠাকুরের স্থানে গিয়ে কি করো সেটা দেখাবো নাকি একবার? তো মন্দিরে ঘুরে এসে এখন চলে এসেছি আমরা হোটেলে। হোটেলে অব্দি আসা ঠিক ছিল, কিন্তু তারপরে মনে হয় ক্যামেরাটা অফ করতে ভুলে গেছে, জানো তো। বাহ কি সুন্দর, ঠাকুরের জায়গায় গিয়ে ন্যাকামো করাটা বাজে ব্যাপার, কিন্তু ঠাপাঠাপিটা করা যায় বলো। এই জন্য বলে একটু শিক্ষিত হয়, একটু এডিটিং ফেডিটিং শেখো। ডাইরেক্ট ভিডিও করলাম আর ছেড়ে দিলাম, ভাই কেস তো খাবেই এরকম করলে। তবে একটার পর একটা বাস যারা খেয়ে চলে সেগুলোকে লম্বা করে দাঁড় করলে মানে বুর্জ খালিফার থেকেও পেরিয়ে যাবে। তাও সত্য। যাই হোক, বিয়ের আগে আরো 2-1টা এক্স বেরোবার জন্য শুভকামনা জানালাম। বিশ্বাস করো অঙ্কে আমি খুব কাছে ছিলাম, তাই এদের এক্সের হিসাবপত্র রাখতে রাখতে মাথাটা বিভৎস পরিমাণে ব্যথা হয়ে গেছে। তাই আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখবো। যাক, তোমরা যদি ভিডিওটা এতদূর দেখে থাকো তাহলে অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করে জানাতে ভুলো না যে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। আর যদি তুমি এই চ্যানেলের মধ্যে নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে থাকবে বেল টাং করে বাজিয়ে দিও, যাতে পরের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমার কাছে সবার আগে নোটিফিকেশন চলে যায়। মার্কেট উলফ দ্রুত ভারতের মধ্যে জনপ্রিয়তা পাচ্ছে এবং ইতিমধ্যে 20 লক্ষেরও বেশি ডাউনলোড হয়েছে। তাই আজ নিজের ট্রেডিং জার্নিটাকে শুরু করো, লিঙ্ক ডেসক্রিপশনে বা কমেন্ট পিনের মধ্যে দেওয়া আছে, তোমরা সেখান থেকে ডাউনলোড করতে পারো। তাহলে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, তোমার সাথে দেখা হবে নতুন বছরের নতুন একটা ঝাঁকানাকা ভিডিও নিয়ে। আজকের মধ্যে এই পর্যন্ত, চলো
गुड बाय। आज के लिए फिलहाल इतना ही। आपकी तरह मैं भी मायूस हूँ, लेकिन उम्मीद पर दुनिया कायम है। दिल दुखा है लेकिन टूटा तो नहीं है, और उम्मीद का दामन छूटा तो नहीं है।